বিয়ের আগের দিন তো রাজীবের আসার কথা না। এই কি চালাকি করতেছিস তুই? আমি কি চালাকি করব? কেন করব? আর উনি আসছে, এটাতে তো ভালোই হয়েছে। ভালো হয়েছে না? দেখি তোর ফোন দে। নাহিয়ানদের বাল্যবিবাহ তো তোমরা দিচ্ছই, নিনাকে নিয়েও হয়তো এমন কোনো ফন্দি করবে। সারপ্রাইজ! আমরা তোমাকে অনেক মিস করবো আশাপু। তোমরা সবাই মিলে আমার জন্য এটা করছো, আমি টেরই পাই নাই। এতটুকুতেই তুমি তুমি এত এত খুশি হয়ে যাবে আমি কল্পনাও করিনি। এতটুকুই করার কথা ছিল। আমার ঘুম পাচ্ছে, আমি আমার রুমে যাব। আরে থাকো না, দেখো না বাচ্চারা কত আনন্দ করছে। না ভাবি। আম্মু শুনো তো। আসছি। রাশার মনটা খুশি করে তুই ভালো করেছিস। কাল রাশা চলে যাবে, যাওয়ার আগে এই খুশিটা রাশার মনে শক্তি যোগাবে। রাশা আর ওকে দেওয়া আমার বিয়ে পোশাক, এ দুটোর কোনোটার প্রতি আমার কোনো টান নেই। বরং এগুলো থেকে যদি আমি পুরোপুরি মুক্তি পেতাম তাহলে বোধহয় আমার বেশি ভালো লাগতো। কিন্তু বিয়ের গয়নার প্রতি তো তোর ভালোই টান আছে। সেখান থেকে তো তোর মেয়েকে দুয়ানা দিতেও তোর বাধে, তাই না? এতে তো রাশার গয়নার কোনো অভাব হবে না। মামি, আমি একটু আসতেছি। আচ্ছা আম্মু তোমার আর আব্বুর সাথে আমার একটা সিরিয়াস কথা আছে, চলো তো চলো। এ নি না কি কথা? নাইয়ানের কথা রাখতেই আমি এসব করেছি, এতে এত খুশি হওয়ার কিছু নেই। মায়ের আদরের জন্যে পাগল মেয়েটা মায়ের আদর না পেলেও নাহিয়ানের আদর ঠিকই পাবে। নাহিয়ান কত ভাবে রাশার কথা। নাহিয়ান রাশাকে ঠিকই ভালো রাখবে। কাউকে ভালো রাখার দায়িত্ব নেওয়ার বা বোঝার বয়স কি হয়েছে নাহিয়ানের? এটা তো একদমই ছেলে মানুষই, আর এই বয়সের ছেলেমেয়েরা তো এগুলোই করে থাকে। নাহিয়ানের কথাই বা কেন বলছি? নাহিয়ানের বাবার কি এই বোধবুদ্ধি হয়েছে? দুটো মানুষকে ধরে বেঁধে বিয়ে দিলেই সব দায়িত্ব পালন হয়ে যায় না। নিজে কোন দায়িত্বটা পালন করেছিস তুই, মেয়ে হয়ে, মা হয়ে? আমি এসব নিয়ে কথা বলতে আসিনি, আর আমি বলতেও চাই না আম্মা। আমি যে প্রয়োজনে এসেছি সেটার ব্যবস্থা করো। পারলে কালকেই, টাকাটা আমার প্রয়োজন। আমি বেঁচে থাকতে এইসব সম্পত্তির ভাগ বাটোয়ারা আমি হতে দেব না। এই বাড়ি তোর আব্বা আমার নামে লিখিয়ে দিয়ে গেছে, কাজেই আমার সিদ্ধান্ত, আমার মৃত্যুর আগে এই বাড়ি কিংবা অন্য কোনো সম্পত্তিতে কেউ মাপ জোকে কোনো ফিতা বসাতে পারবে না। এটা তো অন্যায় আম্মা। আমার যখন সবচেয়ে বেশি টাকার প্রয়োজন, তখন যদি আমি আমার ভাগের সম্পত্তি ব্যবহার করতে না পারি, তাহলে এই সম্পত্তি থেকে আমার কি লাভ? এটা আর কবে কোন কাজে আসবে? এতদিন যেভাবে নিজের প্রয়োজন মিটিয়েছিস সেভাবে মেটা। আমার কথা আমি বলে দিয়েছি, আজকের দিনটা তুই এমনিতেই অনেকভাবে নষ্ট করেছিস, কিন্তু কাল এ বাড়িতে আমাদের অনেক বড় খুশির দিন।
আমাদের রাশা আর নাহিয়ানের বিয়ের দিন। কালকে আমি কোনো রকম ঝামেলা চাই না। আমাকে তাড়িয়ে দিচ্ছ আম্মা? তাতে অবশ্য আমি একটু অবাক হচ্ছি না, বরং অবাক হচ্ছি আমি এটা ভেবে আমি সকাল থেকে তোমাকে এতবার বলছি আমার টাকার প্রয়োজন, তুমি একটাবারও জিজ্ঞেস করলে না কেন প্রয়োজন। চিন্তা নেই, আমি কাল সকালে উঠেই বেরিয়ে যাব রাশার বিয়ের আগেই। তোমাদের এখন কিচ্ছু ভাবতে হবে না। রাশাপু আর নাহিয়ান ভাইয়ার হলুদের সব অ্যারেঞ্জমেন্ট আমি আমার বন্ধুদের নিয়ে করব, কিন্তু এখন শুধু দাদুর পারমিশনটা লাগবে। আমিও হেল্প করবো। আমি কিন্তু মাকে কিছু বলতে পারবো না, তুই গিয়ে বল। এমনিতে আমার অনেক কাজ, এসব কে করবে? হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা শখ করেছে, করুক না ওদের arrangement, কর। এই রাশাপু, এদিকে আসো তো, তোমাকে নিয়ে আমি আমার দল ভারী করব। রাশাপুকে নিয়ে বললে দাদু সে কথা একদমই ফেলতে পারবে না। আশা, এদিকে। চাচা মনে হয় সব বুঝে ফেলছে। এইভাবে পাহারা দিলে আমি কেমনে পালাবো? রাজীবকে প্রায় ম্যানেজ করে ফেলছিলাম, চাচা এসে সব নষ্ট করে দিল, আমার মোবাইলটাও নিয়ে গেল। ফোন চাইছি না আমি। আমার সাথে চালাকি করিস না মেঘা, খবরদার। আর ভুলে যাস না, তোর মায়ের ভালো থাকার, বেঁচে থেকে দোজকে থাকা সবকিছু কিন্তু আমার উপর নির্ভর করতেছে। এখন কি করবো আমি? পালাতে তো আমাকে হবেই, আমি মাকে কথা দিছি। আমার বাচ্চার কসম মেঘা, এই বিয়ে তুই কোনোদিনও করতে পারবি না, কিছুতেই না। আমার যা হবার হবে, তুই পালিয়ে যা, এক্ষুনি যা। যেমনি হোক এই বিয়ে থেকে আমাকে মুক্ত করতেই হবে, কিন্তু কিভাবে? না না, আজকে রাতেই আমাকে পালাতে হবে, যেভাবেই হোক। কালকে ভরসা করলে চলবে না, দরকার হয় আমি কিছুদিন কোথাও গিয়ে লুকাই থাকবো, আজকেই পালাবো। কি ব্যাপার, লাগেজ গুছাইতেছো কেন মেঘাপু? কালকে তো শ্বশুরবাড়ি চলে যেতেছি, তাই দরকারি জিনিসপত্র গুছাই নিতেছি। নিতেছো তো সব পুরনো জামা। রাজীব ভাইয়ের বাসার কাজের লোকরাও তো মনে হয় এরকম পুরনো জামা পরে না। কই না তো, আমি ওদের দেওয়া নতুন শাড়িগুলোও নিতেছি, আর কিছু কমফোর্টেবল কাপড় লাগে না। এই যে দেখছিস, রাজীবদের পাঠানো সব। বই নিয়ে আবার কি করবা? ওই বাসায় গেলে পড়াশোনার দরকার আছে, বসে বসেই তো খাবা। কি লাকটা নিয়ে যে তুমি জন্মাইছো না। এত কথা বলতেছিস কেন মাহি? আমার কাজটা আমাকে একটু করতে দে।
আজকেই শেষ রাত, তারপর এই পুরো ঘরটা আমার। না থাকবে মেঘা, না থাকবে মেঘার ক্যাচক্যাচানি। আচ্ছা মাহি, একটা কাজ করি, আমি আজকে রাতেই চলে যাই, এখন থেকে এই রুমটা তিতর করে নে। সেইটা তো পারবা না, আব্বুকে দেখে আসলাম মেইন গেটে একটা বড় সড়ো তালা লাগাইতেছে। কি? চমকে উঠলা কেন? আমার বুদ্ধি শুনে সত্যি সত্যি পালাই যেতেছো নাকি? গেলে অবশ্য ভালোই, রাজীব ভাইয়া এসে বউরা পেয়ে আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। এমন তো হয় অনেক নাটক সিনেমায়, এবার একটু রিয়েলি হোক, কি বলো? এখন আমি কেমনে বেরোবো বাসা থেকে? আমাকে খুব তাড়াতাড়ি ভিসা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সমস্ত টাকা তো এখনো ম্যানেজ করতে পারিনি। যতটুকু বন্দোবস্ত হয়েছে তাতে খুব বেশি হলে নিউ ইয়র্কে এয়ার টিকিট আর 1 সপ্তাহের থাকার ব্যবস্থা হতে পারে। পুরো প্রসেসটা 3 মাসের, আর এর প্রত্যেকটা সেশন এত এক্সপেন্সিভ। এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? আমি জানি আমার হাতে একদমই সময় নেই, কিন্তু খরচটা এত বেশি। প্লিজ ডক্টর, প্লিজ আমাকে নিয়ে আপনি মাথা ঘামাবেন না। ভাগ্যে যা আছে তাই হবে আমার সাথে, সেটা 3 মাসেই হোক আর 6 মাসেই হোক। আমি আর নিতে পারছি না ডক্টর, আই এম সরি। মাসের প্রসেস? ডক্টর, মামাম কি তাহলে বড় কোনো বিপদে পড়ছে? কিন্তু আমাদের সাথে কেন শেয়ার করতেছে না? আসবো মাম্মাম? তুমি কি ঠিক আছো মাম্মাম? ঠিক থাকবো না কেন? অবশ্যই ঠিক আছি, কিন্তু তুমি এ সময় কি চাও? আমি নানুর সাথে তোমার কথাগুলো শুনে ফেলছি। নানু আসলে যেভাবে তোমার সাথে কথা বললো, নানু অতটাও শক্ত মানুষ না। তুমি প্লিজ মন খারাপ করো না। নানু তো সবাইকে একটু বকাঝকা করে, তুমি আবার রাগ করে চলে যাও না প্লিজ। তোমার নানুকে আমি তোমার থেকে বেশি দিন ধরে চিনি রাশা। তোমার নানু যা বলেছে তার প্রত্যেকটা কথা মন থেকে বলেছে। থাক না নানুর কথা, তোমার কথা বলো। তুমি কি এখনো? আমার কথা তোমার জানতে হবে না রাশা, তুমি যাও তো। তুমি যে সমস্যায় পড়ছো সেটা নানুকে খুলে বলো না কেন? খুলে বললেই নানু তোমাকে হেল্প করবে। আমি কোনো সমস্যায় পড়িনি রাশা, আর এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার বিয়ের প্রস্তুতি নাও। বিয়ের প্রস্তুতিতে তোমাকেও তো থাকতে হবে মাম্মাম। কোনো আগ্রহ নেই আমার, জানো তো। কালই আমি চলে যাচ্ছি। আমার মাকে আমি কতদিন পর কাছে পাইছি, আমি তোমাকে কোথাও যাইতে দিব না। অন্তত অন্তত কালকের দিনটা তুমি থেকে যাও প্লিজ মাম্মাম। কতবার বলেছি এসব ন্যাকামি আমার ভাল লাগে না রাশা। কালই সকালেই বাড়ি ছেড়ে চলে যাবো, সেটাই আমার ফাইনাল। থাক, এগুলো ধরতে হবে না, তুমি তোমার ঘরে যাও।
মম, আমার একটা রিকোয়েস্ট রাখবা? কালকে যাওয়ার আগে তুমি একটু নিজের হাতে আমাকে সাজাই দিবা? প্লিজ।